মা একরত্তিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ। কোনো মা আবার তার অসুস্থ শিশুকে অনবরত পাখা দিয়ে হাওয়া করে চলেছেন, কেউ আবার অসহ্য পায়ে ব্যথা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বহুক্ষণ। অসুস্থ বয়স্ক কাউকে দেখা গেল আর না পেরে মাটিতেই বসে পড়েছেন। প্রায় 600 থেকে 700 মানুষের ভিড়ে ঠিক ঠিক করছে গোটা চত্বর, আর প্রত্যেকেই দাঁড়িয়ে আছেন শুধুমাত্র টিকিট কাটবেন বলে। কিন্তু টিকিট কাউন্টার মোটে দুটো। এই অসহনীয় চিত্রটা রাজ্যের প্রথম সারির অন্যতম এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে। কখন টিকিট পাবেন আর কখন চিকিৎসার সুযোগ মিলবে জানেন না কেউ। অথচ এই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোর কাছে সরকারি হাসপাতাল ছাড়া কোনো উপায় নেই। সরকারি হাসপাতালে পরিষেবা পেতে গেলে রীতিমতো হাঁসফাঁস করতে হচ্ছে সাধারণ মানুষকে। তার কারণ প্রতি পরতে পরতে এত পরিমাণ স্ট্রাগল করতে হয় দূর দূরান্ত থেকে আসা এই সমস্ত সাধারণ মানুষকে, তার জেরে রীতিমতো হাঁসফাঁস অবস্থা এই সমস্ত সাধারণ মানুষের। আমরা রয়েছি এনআরএস হাসপাতালে, শুধুমাত্র ওপিডির টিকিট করানোর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। দিদি, কোথা থেকে এসেছেন আপনি? এই তো সায়েন্স সিটি থেকে এসেছি। আচ্ছা, বাচ্চাকে দেখাবেন? হ্যাঁ। আচ্ছা, কখন থেকে দাঁড়িয়ে আছেন এখানে? এই 8টা থেকে এসেছি। 8টা থেকে দাঁড়িয়ে আছেন। এই যে একটা ছোট বাচ্চাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। সেটাই তো, গরমে থাকতে পারছি না, বাচ্চা, ছোট বাচ্চা। আর তখন আগের সপ্তাহে ঘুরে চলে গেছি, 3টের পরে চলে যেতে হয়েছে। এখানে টিকিটেই লাইন চলে গেছে অনেকক্ষণ করে, টাইম হয়ে গেছে, ডাক্তার পাইনি। ডাক্তার পাননি? মানে সকাল থেকে 3টে বেজে গেছে। হ্যাঁ, এত স্লো, এত ভিড়। হ্যাঁ, মানে এই দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আপনারা এই বাচ্চা নিয়ে? টিকিট করলাম। আচ্ছা, গিয়ে গেলাম, ডাক্তার পেলাম না, বন্ধ হয়ে গেল। বাচ্চা নিয়ে এসেছিলেন তখন? এমন হয় যে আমাদের টিকিট পেতে পেতে ডাক্তারকে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা ফিরে যাই। গরিব মানুষ অত দূর থেকে এসে আমাদের ফিরে যেতে হয়। প্রায় দিনই এরকম হয়েছে, মানে ডাক্তার চলে যায়, কারণ ডাক্তার কতক্ষণ না থাকবে। লোক তো অনেক, প্রচুর লোক। এই যে দেখছেন 500-600 লোক, এটার থেকেও অনেক বেশি লোক আছে। কখন থেকে সব দাঁড়িয়ে থাকে এরা? আমরা অনেক রাত্রি 3টা থেকে 4টা থেকে লাইন দিয়ে দাঁড়াতে হয়। তারপরেও ডাক্তার দেখানো হবে কিনা কোনো গ্যারান্টি নেই। মানে ঠিকঠাক সময়ে যদি টিকিট আমরা না কাটতে পারি, যদি আবার টিকিট কেটে আবার লাইনে দাঁড়াতে হবে ডাক্তারের দরজার সামনে, এই যে লাইনের পর লাইন, এইটার জন্য ভীষণ হ্যাপা হচ্ছে। মানে পরিষেবাটা খুব স্লো বলে মনে হয়। স্লো মানে আরো পয়েন্টগুলো বাড়ালে, তবে অনেক কাউন্টার বাড়ালে তবে। এরকম কি হয়েছে মানে আপনাদের ফিরে চলে যেতে হয়েছে দীর্ঘক্ষণ লাইন দিয়েও ডাক্তার? অনেকবার এরকম হয়েছে, অনেকবার এরকম হয়েছে যে আমরা লাইনে আছি কিন্তু লাইনটা শেষ হয়ে গেছে, তখন টাইম শেষ হওয়ার জন্য ডাক্তারবাবু চলে গেছেন। একটু ব্লাডের সমস্যা আছে। এই শুক্রবারে এসেছি, তোমার 6টা ট্রেনে এসেছি, 10টার সময় কাউন্টারের সামনে গেছিলাম, তখন বলছে যে ডাক্তার আজকে আসবে না, সোমবার আর বৃহস্পতিবার। আজকে এসছে 3টের সময়, এসে ওখানে দাঁড়িয়েছে, তাও এখান থেকে দিতে দেবে না, এই যে জোর জবরদস্তি করে নিলাম। লাইনে দাঁড়াতে দাঁড়াতে চলে যাচ্ছে ডাক্তার দেখানোর সময়। কখনো না পেরে রোগীরাই ফেরত চলে যাচ্ছেন, তো কখনো ডাক্তাররা তাদের নির্দিষ্ট সময়ে চলে যাচ্ছেন ফিরে। ফলে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত দূর দূরান্ত থেকে আগত অপেক্ষারত রোগীরা। আর এখানেই প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে, প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, একই সঙ্গে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। তবে তাদের হুঁশ ফিরবে? আদৌ কি ফিরবে? এই প্রশ্নের উত্তর না আসা অবধি এই চরম অব্যবস্থা চলতেই থাকবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে এই সাধারণ মানুষ। এনআরএস হাসপাতালের প্রতি পরতে পরতে এই ধরনের অভিযোগ উঠে আসছে। তার কারণ পরিষেবা অত্যন্ত কম, এবং যে পরিষেবা পাচ্ছেন তারা লোক সংখ্যার নিরিখে তা একেবারে না পাওয়ার মতনই বলা যেতে পারে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।